ডেবরায় আবাস তালিকা থেকে বাদ পড়ল 12টি গ্রাম। 14টি গ্রাম পঞ্চায়েত এলাকায় সার্ভে হয়েছিল, আর তারপর ডেবরার সত্যপুরের 12টি গ্রামের একজনেরও নাম নেই সেই তালিকায়। বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন এই 12টি গ্রামের বাসিন্দারা। কি বলছেন তারা শুনুন। কোনো নামই আসেনি? কেন আসেনি? কেন বলতে পারবো না, কিন্তু নাম আসেনি। ভালো করে সার্ভে করার কি আবেদন করবে? হ্যাঁ করবো, কেন করবো না। বাড়ি হয়নি? না। আবেদন করা হয়েছিল? হ্যাঁ আবেদন করা হয়েছিল, বাড়ি আসেনি। কোনো নামই আসেনি? না। কেন আসেনি? কেন কি জানি। নাম কি দেওয়া হয়েছিল? হ্যাঁ দেওয়া হয়েছিল, একবার দিয়ে গেছে। আপনার কি বাড়ি পাওয়ার যোগ্য? হ্যাঁ। কি দিয়ে বাড়ি বানানো আপনাদের? আমাদের তো ছিটা বেড়া ঘর আর কি। কথা বলবো দিগ্বিজয়, আমার সহকর্মীর সঙ্গে। দিগ্বিজয়, এই যে 12টি গ্রামের বাসিন্দারা, তারা দাবি করছেন যে তারা এই আবাসে ঘর পাওয়ার যোগ্য, সার্ভে হলো, তারপরেও তাদের নাম উঠলো না তালিকায়। এর কি কোনো সদুত্তর, কোনো ব্যাখ্যা কিছু মিলল? একদমই। দেখো, এই নিয়ে যে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। ডেবরা গ্রাম পঞ্চায়েতের 14টি গ্রাম পঞ্চায়েত এবং তার মধ্যে 3 নম্বর সত্যপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে 12টি গ্রামে আবাস যোজনার কিন্তু নাম নেই। এই নিয়ে কিন্তু প্রশাসনিক লেভেলে বিভিন্ন জায়গায় অভিযোগ হয়েছে, কিন্তু এখানের যে 12টি গ্রাম রয়েছে সেখানকার মানুষজন বলছেন যে তারা কিন্তু আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য এবং বেশ কিছু মানুষ আবেদনও করেছিলেন। এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কতজন ওই গ্রামগুলিতে আবেদন করেছিল সেগুলো নিয়েও কিন্তু তদন্ত শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে, এবং প্রশাসনিক যারা কর্তারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে এই বিষয় নিয়ে তারা আগামী দিনে ভাববেন। এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ একটা গ্রাম পঞ্চায়েতের 12টা গ্রামে সেখানে আবাস যোজনায় একজনেরও নাম নেই, এটা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য। ভিডিওকে জানানো হয়েছে বিষয়টা? একদমই মিমি, ইতিমধ্যেই ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রায়ের কাছে মেলে অভিযোগ করেছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, এবং সেই রিপোর্ট কিন্তু জেলাতেও পাঠানো হয়েছে। কিন্তু এই বিষয় নিয়ে কি পদক্ষেপ নেওয়া হবে সেটা কিন্তু প্রশাসনিক পর্যালোচনার মধ্যে রয়েছে, বিস্তারিত তারা আগামী দিনে জানাবেন। মিমি, ধন্যবাদ দিগ্বিজয়। তো এখানে আবাস যোজনার তালিকায় এসেছে 1200 লোকের নাম আসছে। এবারে পরবর্তীকালে যাদের আসেনি তাদের নাম বিডিও অফিসে জমা দেওয়ার জন্য বিডিও সাহেব বলেছেন। এখন আপাতত যেটা মেন মূলত সমস্যা, আমাদের 12টি মৌজা কোনো নাম নেই, পুরো ভিলেজ গুলোই মিসিং হয়ে গেছে, কোনো রকম ভাবে আবাস যোজনায় নাম নেই। তাতে খুব এলাকায় ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিডিও সাহেবকে আমরা মেল করেছি যাতে দ্রুততার সহিত এইগুলো আবার সংশোধন হয়ে পুনরায় আবাস যোজনায় নাম আসে। ডেবরার পর এবার পুরুলিয়া। আবাস সমীক্ষায় বড় সড়ো গাফিলতি পুরুলিয়াতেও। নথিতে গ্রামবাসীদের সকলের নামেই 5 একর করে জমি। পুরুলিয়ায় আবাস তালিকা থেকে বাদ 3টে গ্রাম, বেলকুড়ি, মাহালিতোড়া, রায়বাগানির নামই নেই আবাস তালিকায়। বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন এই 3 গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ শুনুন। আমাদের যেগুলা ন্যায্য প্রাপ্যদার তাদের মাটির ঘরে বসবাস কালেকশন করে মাটির ঘর করে দেওয়া হয়েছে, সেটাই কোনোরকম করে রিপেয়ারিং করে কোনোরকম কাল কাটাচ্ছে। এখানে দিন মজুরি খাটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এখানে কিছু আস্থা পাই নাই আমরা পঞ্চায়েতের থেকে। না, কারো নাম নাই। এখন কি করবেন আপনারা? এখন সেইগুলো আসে সার্ভে করুক, দেখুক, দেখে সব ইয়া করে আর করা হোক। বড়সড় গাফিলতি আবাস সমীক্ষায়। গ্রামবাসীদের সকলের নামেই নথিতে 5 একর করে জমি রয়েছে। পুরুলিয়ায় আবাস তালিকা থেকে 3টে গ্রাম পুরোপুরি বাদ। এই 3 গ্রামের বাসিন্দারা বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন। ইন্দ্র রয়েছেন আমাদের প্রতিনিধি। ইন্দ্র, পঞ্চায়েত প্রধান কি বলছেন? দেখো মিমি, পঞ্চায়েত প্রধানের এই বিষয়ে কিছু করার নেই। তিনি ইতিমধ্যেই জেলা প্রশাসনকে জানিয়েছেন এবং জেলা প্রশাসন ইতিমধ্যেই তৎপর হয়েছে। 199 যে 3টি গ্রামের যে 199 উপভোক্তার যে নাম বাদ গেছে আবাস প্লাস থেকে, তার মূল কারণ হচ্ছে তাদের একেবারে দেখানো হয়েছে 5 একর করে জমি রয়েছে প্রত্যেক উপভোক্তার, এবং এদেরকে সত্যি এই জমিটা আছে? নাম বাদ গেছে।
একেবারেই মিমি তা নেই। তার কারণ এর মধ্যে অনেকেরই জমি একেবারেই নেই, শুধু বাস্তু বাড়ি করার মতোটুকু জমি রয়েছে এবং যে জমির পরিমাণ দেখানো হয়েছে সেই জমি কারও নেই। এই 199 জনের মধ্যে কারোই সেই জমি নেই। এর কারণে একদিকে যেমন জমি নেই, অন্যদিকে খাতায় কলমে দেখানো হচ্ছে সার্ভের যে একেবারে সমীক্ষা রিপোর্টে এই জমি রয়েছে। আর এই কারণেই আবাস তালিকা থেকে বাদ গেছে 199 জনের নাম। ইতিমধ্যেই তৎপর হয়েছে, যেমনটা তোমাকে বললাম, জেলা প্রশাসন ইতিমধ্যে বিষয়টি দেখছে কিভাবে যাদের ন্যায্য পাওয়ার উপযুক্ত, যারা আবাস তালিকায় যাদের উপযুক্ত, তারা কিভাবে আবাস তালিকায় নাম আবার নতুন করে আনা যায় সেই বিষয়টি দেখছে। তার কারণ যে পোর্টালে নাম তোলা হয়েছিল সেই সময় একেবারেই কপি পেস্ট করে একজনের স্ট্যাটাস সবাইকে দেয়া হয়েছে। ফলে এই 199 জনের মধ্যে কতজনের এই জমি রয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখছে। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে জমি দেখানো রয়েছে সেই জমি নেই। অধিকাংশ মানুষ যারা আবাস তালিকায় যাদের নাম উপযুক্ত বলে মনে করছে, এবং তা অনেকেই আছে আমরা দেখেছি যাদের বাস্তু বাড়িটুকু রয়েছে, চাষযোগ্য কোনো জমি নেই, কিন্তু খাতায় কলমে 5 একর জমি রয়েছে। আর এই ভুলের জন্যই এদের নাম বাদ গেছে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আমরা শুনবো ভিডিও কি বলেছেন। লাগদা গ্রামে একটা ঘটনা ঘটেছিল, লাগদা জিপিতে। আমরা হায়ার অথরিটির কাছে আগেও চিঠি করা হয়েছে এবং আমাদের কাছ থেকে বিষয়টি অফিসিয়ালি আমরা জানিয়েছি। আর এই গোটা বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গভর্নমেন্টের যে পোর্টাল, সেই পোর্টালে তাদের দেখানো হয়েছে যে 5 একর জমি আছে, সেচ সেবিত 2 ফসলি জমি, সেচ সেবিত 2 ফসলি জমি। এই জন্য তাদের নামগুলো বাদ চলে গেছে। ওখানে আমাদের কিন্তু মালিতোড়াতে পুরোটা বাদ গেছে এবং বেলকুড়িতে প্রায় পুরোটাই বাদ গেছে। চাকড়াতে আমাদেরই মেম্বার আছে, টিএমসির মেম্বার আছে, এবং বেলকুড়িতে আমাদেরই মেম্বার জিতেছে, টিএমসির মেম্বার, এবং একমাত্র মালিতোড়া ভিলেজে বিজেপির মেম্বার আছে। যে কাটা গেছে সেটা চাকড়ার গ্রামেরই প্রায় 199 জন এবং বেলকুড়ি গ্রামের প্রায় 73 জন কাটা গেছে। মালিতোড়ার খুব কমই কাটা গেছে, ফলে এটা সর্বব্য মিথ্যা। যারা আবাস তালিকায় যোগ্য প্রার্থী তাদের নামগুলো কেটে দিয়েছে কারণ তারা মনে করছে যে যোগ্য নয় এখানে পাওয়ার। মানে যোগ্যতা কি হিসাবে? যোগ্যতা ধরুন ওরা কি হিসাবে মাপ করেছে, এখানে তো অনেকের যোগ্যতা আছে পাওয়ার। আমরা জানি অনেকেই ঘর পাবে, কিন্তু তারা নামগুলো কেটে দিয়েছে। আমরা বিজেপি করি, ওই জন্য আমাদের নামগুলো কেটে দিয়েছে। পোর্টালে ভুল নেই তো, তাহলে তো সংশোধন করার সময় দিত তারা, যে পোর্টালে ভুল থাকলে। পোর্টালে ভুল নেই অবশ্য, নাহলে নামগুলো কেনে আসবে বারবার আসছে, অথচ এরা কেটে দিয়েছে।